মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের সম্পত্তিতে নজর এবার আয়কর দফতরের এবং সকাল থেকেই মুর্শিদাবাদ এবং বীরভূম এই দু জায়গাতে তার বাড়ি এবং অফিস একাধিক জায়গায় আয়কর তল্লাশি চলছে। অন্যদিকে শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে আজ তলব করা হয়েছে। এর আগে আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। আর এবার 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার, যিনি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ, তাকে ডেকে পাঠালো ইডি। তাকে তলব করা হয়েছে আজ সকাল 11:30টায় সিজিও কমপ্লেক্সে। এই দুটো খবরেই আমাদের নজর থাকবে। তবে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের সম্পত্তিতে যে নজর রয়েছে আয়কর দফতরের এবং যে অভিযোগ উঠছে আয়কর দফতরের তরফ থেকে, যেটা জানা যাচ্ছে যে আয়কর ফাঁকি দিয়েছেন তিনি এবং সেই জন্যই একাধিক জায়গায় আয়কর তল্লাশি চলছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, আপডেট। দেখো, আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি অভিযানে নেমেছেন এবং যেটা তুমি বলছিলে যে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঠিকানায় তারা রয়েছে। বাইরন বিশ্বাস তিনি বিধায়ক এবং তার মূলত ব্যবসা, যে ব্যবসা রয়েছে সেটা ওপরেই কিন্তু নজর রেখেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। আয়কর দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে কয়েক মাস আগেই তাদের কাছে একটি লিখিত অভিযোগ জমা পড়ে এবং সেই অভিযোগে যেটা অভিযোগ করা হয়েছিল যে বাইরন বিশ্বাসের একাধিক ব্যবসা রয়েছে এবং সেই ব্যবসার টাকা বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে কিন্তু ঘোরানো হয়েছে। এবং এই অভিযোগ পাওয়ার পরেই যেটা আয়কর দপ্তর সূত্র মারফত আমরা জানতে পারছি যে প্রাথমিক একটা ইনকোয়ারি করা হয়। ইনকোয়ারি করার পরেই কিন্তু আজকে ভোর থেকেই কিন্তু 50 থেকে 60 জন আয়কর দপ্তরের আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে নেমেছেন। মূলত তারা দেখতে চাইছেন যে বাইরন বিশ্বাস বা তার যে ব্যবসার যে সংস্থা রয়েছে তারা যে আয়কর দিচ্ছে সেখানে কর ফাঁকি দেওয়া হচ্ছে কিনা। প্রাথমিক অভিযোগ কর ফাঁকি দেওয়া হচ্ছে এবং শেল কোম্পানি খোলা হয়েছে, সেখান থেকে কিন্তু টাকা ঘোরানো হয়েছে। মূলত এই জিনিসকে সামনে রেখে, এই তথ্যকে সামনে রেখেই আজকে সকাল থেকে বাইরন বিশ্বাস, তার ক্লোজ অ্যাসোসিয়েটরা এবং একাধিক যে কোম্পানির নাম পাওয়া যাচ্ছে, অফিসের যে সংস্থা রয়েছে তার বিভিন্ন অফিস রয়েছে, সেখানে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে গেছেন। মূলত ডকুমেন্ট দেখা হচ্ছে অ্যাকাউন্টস রিলেটেড ডকুমেন্ট। তুমি জানো যেটা আয়কর দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটা আগেও আমরা জানতে পেরেছি যে একাধিক কোম্পানির নাম পাওয়া গেছে এবং সেই কোম্পানির যে অ্যাকাউন্টস রিলেটেড ডকুমেন্ট রয়েছে বা অ্যাকাউন্টেন্টরা রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত আয়কর দপ্তরের আধিকারিকরা দেখার চেষ্টা করছেন যে বাইরন বিশ্বাসের যে ব্যবসা রয়েছে, যেটা তিনি অফিসিয়ালি দেখিয়েছেন, তার বাইরে কোনো ব্যবসা রয়েছে কিনা, তিনি শেল কোম্পানি খুলে কোনোভাবে টাকা ঘোরানোর চেষ্টা করেছেন কিনা, এই সমস্ত তথ্য জানার জন্য একদিকে যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, অন্যদিকে আয়কর দপ্তর সূত্র মারফত আমরা জানতে পারছি যে অ্যাকাউন্টেন্টদের জিজ্ঞাসাবাদ করা হবে, যারা মূলত অ্যাকাউন্টস রিলেটেড যে ডকুমেন্ট তৈরি করতেন বা লেনদেন করতেন তাদের কিন্তু নজরে রেখেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট সামলাতেন বা তিনি একেবারে, অর্থাৎ সব দিকেই নজরে থাকছে আয়কর দপ্তরের এবং সেই কারণেই আজ সকাল থেকেই তাদের এই তৎপরতা। আপাতত ধন্যবাদ প্রকাশ তোমাকে।